তো বন্ধুরা এই শাড়ি আর এই ব্লাউজটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম পরে যাব। তো দেখো ভাবি এক করি এক, তো ওটা তো আর পরা হয়নি। আর আমার যাওয়ার কারণটা হচ্ছে মায়ের এই ব্লাউজটা অনেক দিন ধরে বানাবো করে হয় না। মা এবার ফাইনালি বলে গেছে আর এই ব্লাউজের মাপ দিয়ে গেছে যে মার ব্লাউজটা বানিয়ে দেওয়ার জন্য। তো চলো এটা বানাবো আর একটু টুকিটাকি খাওয়া দাওয়া, ঘরের জন্য নিয়ে আসা, এগুলোই করতে যাচ্ছি। আর আমার ফুল লুকসটা তোমাদের সাথে দেখাচ্ছি, চলো ওই ঘরে। তো এই হচ্ছে আমার ফুল লুকস, আর আমি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা হলো মায়ের, এই শাড়িটারই ব্লাউজ বানাতে যাচ্ছি। আর সাথে ম্যাচিং করে কালো ব্যাগ নিয়ে নিয়েছি। তো কেমন লাগছে পুরো কমেন্ট করে। আর গরমে না চুলটা উঁচু করে নিয়েছি, একদম পুরো কালোই কালো। আর দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখানোর আছে, একটা সারপ্রাইজ। তো ওখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে, কি গো এদিকে আসো। ওনাকেও কিন্তু কালো পরাতে ভাত দিইনি কালোর থেকে। তো দুজনেই একদম কালো কালো ম্যাচিং করে নিয়েছি। দাদাভাইকে জোর করে এটা আমি পরিয়ে দিয়েছি। অন্য কালারের একটা টি শার্ট পরা ছিল আমার কথা মতন, তারপরে আমি চলো দুজনেই আজকে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায়। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো বন্ধুরা জাস্ট বাড়ি ঢুকলাম, এত গরম লাগছে, গাড়িতে তো ঠান্ডা লাগছিলো, ঘরে এসে আরও গরম লাগছে। আর এই ফার্স্ট টাইম আমি মায়ের শাড়ি পরলাম, তো এক করি আর এক হয়ে যায়, তো মনে হলো এটা পরি। তো তোমরা তো দেখতেই পেয়েছো দুজনে ম্যাচিং করে গেছি। মায়ের ব্লাউজটা দিয়ে এসেছি। তো মা যাই হোক এবার এসে ব্লাউজটা দেখলে ভীষণ খুশি হবে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে পিকনিক আছে জানো তো, ও আমাকে ছেড়ে দিয়েই বেরিয়ে গেল। তো ও মাটন কিনেছে, ওদের যেহেতু মাটনের মানে পিকনিক, তো বললো আমরা খাবো আর ঘরের ছেলে আর বউ খাবে না, তো আমাদের জন্যও কিছু কিনে দিয়েছে। আমাকে বললো তুমি চটপট মানে মাটনটা করে আর পরোটা করবা। আজকে আর পরোটা করবো না, গরমে ভালো লাগছে না, পরপর কদিন পরোটা খাওয়া হয়েছে, তো ভাত আছে, ভাত দিয়েই মাটন খাবো। আর যে সবজিগুলো আছে সেগুলো ফ্রিজ করে রাখবো। তো খালি হাতে আসিনি, পাপার জন্য নিয়ে এসেছি। পাপার সাথে আমারও বোনাস পেয়ে গেছি, বোনাস পয়েন্ট। তো আইসক্রিম কিনে দিয়েছে দাদা ভাই, কিন্তু সেটা গলে গেছে। আমরা যেহেতু হরিঙ্গাটা গেছিলাম, কোথাও মাটনের পাওয়া যাচ্ছে না হদিস, তো হরিঙ্গাটা থেকে আনা হয়েছে। তো সেখান থেকেই মিয়ামর থেকে আইসক্রিম নিয়ে এসেছি, তো একটু গলে গেছে, তো ডিপে রেখে দিয়েছি, তারপরে খাবো। আর ততক্ষণে একটু ফ্রেশ হয়ে নিই নিজে, আর কাপড়টা ছেড়ে নিই। তো কেমন লাগছে বলো তো মায়ের এই কাপড়? হ্যাঁ মায়ের কাপড় আগে পরেছি, কিন্তু নতুন পরেছি। আর এই ফার্স্ট টাইম মায়ের কাপড় পরে গেলাম। তো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে একদম ডিনার টাইমে। তো বন্ধুরা কালকে মাটন রান্না করেছিলাম, তো কালকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু পাপাও ঘরে খায়নি, ও যেহেতু ওর মামুদের ঘরে খেয়েছে, আর আমি একা একা খাবো। তো দাদাভাই আসার পরই আমি খেয়েছিলাম। তো দেখো গরম ধোয়া উঠছে। তো কালকে বানানোর পর আমার আর একা একা খেতে ভালো লাগছিল না, যেহেতু তোমাদের দাদাভাই বাইরে থেকে খেয়েছে, সবসময় একা তো খাই না, সবাই মিলে খাই। তো আমি খেয়েছিলাম, 1-2 পিস মতন খেয়েছিলাম। আর এখানটায় দেখো রয়েছে, তো ওটা এখন একটুখানি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি। তো পাপা যেহেতু এক্সাম দিতে যাবে, ওকে খাইয়ে দেবো, আর তোমাদের দাদাভাই এসে খেয়ে নেবে। তো কালারটা দেখো। আর আমি না কালকে ফার্স্ট এই প্রেশারেই তোমার কি বলে মাংস মশলা সব এতেই কষিয়েছি, আর এতেই জল দিয়ে সিটি মেরে দিয়েছি। কোনো দিন করি না কিন্তু প্রেশারে, অনেককে করতে দেখি, তো ফার্স্ট টাইম আমি বানিয়েছি। কালারটা কি সুন্দর এসছে না, লাল লাল পুরো একদম দেখো মাটনের গ্রেভিটা। তো চলো, কারণ ওর স্কুল যাওয়ার টাইম হয়ে এসছে, ওকে খাইয়ে রেডি করে আমি স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।